আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। এই ছেলে কে তুমি, আর এভাবে উকি মারছো কেন? আসলে আন্টি, বাড়িটা খুব সুন্দর তাই দেখছিলাম। তোমাকে ভেতরে ঢুকতে দিল কে? আমার মনে হয় তুমি কল্লা কাটা। তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করতে হবে। আরে কি বলছেন আন্টি? ও আসলে আমি বাইরে সাইনবোর্ড লেখা আছে যে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে, তার জন্যই তো এসেছি। ও তা বাবা বসো। জি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমার ফ্যামিলি আছে। আসলে আন্টি, আমি আর আমার আম্মু আম্মু গ্রামে থাকে আর আমি এখানে। তার মানে তুমি ব্যাচেলর? জি আন্টি। অসম্ভব, বের হওয়া এখনই। ব্যাচেলরকে বাসা ভাড়া দেবো না। প্লিজ আন্টি, আমার আর মেসে থাকতে মন চায় না। আমি কোনো নেশা করি না, প্লিজ বিশ্বাস করুন। আচ্ছা, উপরের তলায় বামের রুমটা। আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। আসলে আমার কোনো ছেলে নেই তো, তাই তোমাকে দেখে কেমন জানি অদ্ভুত মায়া লাগলো। এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন? না, সাথে আমার একমাত্র মেয়ে নীলা থাকে। ও, নীলা নামটা সেই সুন্দর। না জানি মেয়েটা দেখতে কেমন। যাও গিয়ে তোমরা যা কিছু আছে সব নিয়ে আজ বিকেলের মধ্যে চলে এসো। জি আচ্ছা। নাচতে নাচতে বের হলাম বাড়ি থেকে। বারবার একটা কথাই শুধু মনে পড়ছে, যে তার নাকি একটা মাইয়াও আছে, যেভাবেই হোক লাইন মারতে হবে। চলে আসলাম আমার মেসে। আমার এত আনন্দ দেখে মারুফ বলে উঠলো, কিরে, তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? পাইছি পাইছি মাম্মা। আরে কি পাইছো সেটা তো বল। ফ্যামিলি বাসা। কি, তোকে আবার কে বাসা ভাড়া দিল? আরে বেটা, আমাকে কি তোর জোকার মনে হয় যে কেউ বাসা ভাড়া দিব না? বেটা রাজকুমার, রাজকুমার, ঘরে একটা মাইয়াও আছে, তার জন্যই তো আমাকে বাসা ভাড়া দিল। কি, একটা মাইয়াও আছে? নীলা ম্যাম। আর তাছাড়া বাড়িতে শুধু আন্টি আর তার মেয়ে থাকে। দোষ, দেখ না আমাকেও কি একটা রুম দেয় কিনা। আরে বেটা যা ভাগ, আমাকেই দিব না? কত অনুরোধ করে তারপর দিছে। ও বুঝেছি, হাতে পায়ে ধরেছিস মনে হয়। চুপ কর শালা, এই হৃদয়ে কারো কাছে ছোট হয় না, বুঝছস? সেটা তো বুঝতেই পারলাম। ভালো। কাপড় চোপড় নিয়ে এখনই যাবি নাকি? কি গন্ধ বের হচ্ছে এই রুম থেকে। যা সর, তাড়াতাড়ি যাবো। বলেই ব্যাগটা নিয়ে বের হয়ে আসলাম। ও আল্লাহ, এখন তো 10টা বাজে, আর আমাকে তো যেতে বলেছে বিকেলে। আমি এখন গিয়ে কি করবো, তাই আবার ভিতরে আসলাম। কিরে, আবার কেন আসলি? না, এমনি তোকে দেখতে মন চাইলো তাই আসলাম। সকালে খাইছস কিছু? না রে। চল খেয়ে আসি। তারপর দুজন মিলে খাইলাম। আসলে মারুফ আমার বেস্ট ফ্রেন্ড, দুজন সব সময় ঝগড়া করি, কিন্তু কি করবে, আমার আর ম্যাসে ভালো লাগে না তাই তো চলে যাচ্ছি। তবে ম্যাস আর আমি যে বাসা নিলাম সেটা একটু দূরে, ও ব্যাপার না। গোসল করে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল 3টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসার সামনে এসে দারোয়ানকে বলে ভিতরে ঢুকলাম। গিয়ে দেখে আন্টি বসে আছেন। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো আমার সাথে। আমাকে উপরে রুমে নিয়ে গেল এবং দেখিয়ে দিল যে এটা আমার রুম। অনেক সুন্দর রুম তো আন্টি? সেখানেই থাকবে। ঠিক আছে আন্টি। তারপর আন্টি চলে গেল আর আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। সবকিছু ঠিকঠাক আছে, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে রুমটা। যাই হোক, রুম থেকে বের হয়ে যেই ছাদের উপরে যাব তখনই খেলাম এক ধাক্কা। আমার আবার মেজাজটা যখন তখনই হট হয়ে যায়, আমি চিপ না, তাই ধাক্কা লাগার সাথে সাথে পড়ে গেলাম। লাফ দিয়ে উঠেই, কোন শালারে, চোখে দেখিস না, ধাক্কা মারিস কারে? শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, এখনো যার সাথে ধাক্কা লাগছে তাকে দেখিনি। হু আর ইউ? এই যে মিস্টার, কে আপনি আর এখানে কেন? কি কণ্ঠ মাইরি, একটা মেয়ে, আর আমি আবার বললাম, আমি কে মানে? আপনি কে আগে তাই বলুন। আজব তো, আমার বাড়ি আর আমাকেই বলছে আমি কে? ও সরি ম্যাডাম, আপনি নীলা? কিন্তু আপনি কে? আমি আজ এসেছি, নতুন ভাড়াটে আপনাদের। সত্যি বলছেন? কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্যাচেলার। আরে না, আমার 2টা বেবি আছে, তারা মনে হয় এখন ঘুমিয়েছে। আমার স্ত্রী জব করে, সে এখনো ডিউটিতে আছে। আমি কিছুই করি না, বাচ্চাদের সামলানোই আমার কাজ। ও, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি 2 বাচ্চার আব্বু। তাই তো বলি, আম্মু কেন ব্যাচেলারকে বাসা ভাড়া দিবে? থাক, মুডটাই নষ্ট হয়ে গেল। কি হ্যান্ডসাম একটা ছেলে, তার আবার 2টা বাচ্চাও আছে, ভাল লাগে না। আপনি কি কিছু বললেন? না না, কি বলবো আঙ্কেল। কি, আমি আঙ্কেল? 2 বাচ্চার বাবা তো আঙ্কেল না তো কি? হ্যাঁ, না আসলে আমি আপনার সাথে মজা করছি, আমার এখনো লেখাপড়া শেষই হয়নি। আমি জানতাম, কারণ এই বয়সে 2টা বাচ্চা হওয়া এত সোজা না। কি বলেন? এখন যদি আপনাকে বিয়ে করি তাহলে 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে। আল্লাহ গো, কি বললাম আমি, বলেই জিব্বাই কামড় দিলাম। আপনি তো বেশ মজার মানুষ। তাই নাকি? কি মেরে বাবা, একটু রাগ করলো না, তারপর আবার হাসছে, কি সুন্দর হাসি। আমরা ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। চলেন ছাদে যাওয়া যাক। দুজন ছাদে আসতেছি, এমন সময় নীলা জিজ্ঞেস করলো,
আপনার নামটাই তো এখনো জানা হলো না। ওই যে দাদা কি যেন নামটা রাখছিল, ও মনে পড়ছে, মোহাম্মদ তাবিজ ভান্ডারি। হাসতে হাসতে আমার উপর লুটে পড়লো। আর আমি তো অবাক, একটা মেয়ে অচেনা একজনের সাথে এমন করছে, আমার কি যে ভাল লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। কি হলো, হাসেন কেন? ও, আমার পেট ব্যথা হয়ে গেল আপনার নাম শুনে। আমি হৃদয়। নামের সাথে আপনার কোনো মিলই নেই, নামটা হৃদয় কিন্তু। আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি আমাকে তুমি বলবেন? ওকে। তবে আপনাকে বলতে হবে। ওকে। নীলার সাথে